সকল শিক্ষার্থীকে স্বাগত জানিয়ে শুরু করছি ম্যাথ ক্লাস। আজকে আমি ম্যাথ ক্লাসে একাদশ, দ্বাদশ এবং এইচএসসি পরীক্ষার্থীদের জন্য গুরুত্বপূর্ণ অঙ্কর সমাধান দেব। এখানে ম্যাট্রিক্স এর কোশ্চেন নম্বর 8 এই অঙ্কটির সহজে সমাধান দেব। তাহলে দেখো এখানে তাহলে দেওয়া আছে কি এটা এতের মানগুলো আমরা বা ভুক্তিগুলো নির্ণয় করব। তাহলে লিখি প্রথমে লেখা হলো দেওয়া আছে এত, নির্ণয় করতে হবে এই প্রদত্ত রাশিটি এর মান বা ভুক্তিগুলো। তাহলে দেখো লিখি, অতএব এখানে যেহেতু এ ইকুয়াল দেওয়া আছে যেটা সেটা লিখেছি। এখন এ স্কয়ার ইকুয়াল কি হয়, এ স্কয়ার ইকুয়াল আমরা লিখতে পারি এ ডট এ ইকুয়াল দেই আমরা এর মান লিখব। এ ইকুয়াল কত পেয়েছি, প্রথম সারি হচ্ছে 1 2 2, দ্বিতীয় সারি হচ্ছে 2 1 2, তৃতীয় সারি হচ্ছে 2 2 1। এরপর দ্বিতীয় আবার একইভাবে এই মানগুলো লিখি 1 2 2 2 1 2 2 2 1, এটা ইকুয়াল দেই। এখন আমরা এখানে কি করব, প্রথম ম্যাট্রিক্সের প্রথম সারি দিয়ে দ্বিতীয় ম্যাট্রিক্সের প্রথম কলামকে গুণ করব। তাহলে দেখো কিভাবে করতে হয়, আমরা সরাসরি গুণ করি। এবার গুণটা দেখিয়ে না দিয়ে সরাসরি করি। দেখো এখানে সবগুলোই ধনাত্মক অর্থাৎ প্লাস, সুতরাং আমাদের প্লাস সাইন দিলেই যথেষ্ট হবে। তাহলে দেখো 1 দিয়ে 1কে গুণ করি 1 হবে, এরপর হচ্ছে প্লাস 2 দিয়ে 2কে গুণ করি 4 হবে, অর্থাৎ এই 1 দিয়ে 1কে গুণ করেছি 1 লিখেছি, এই 2 দিয়ে এই 2কে গুণ করেছি 4 লিখেছি, এই 2 দিয়ে এই 2কে গুণ করি 4 হবে। অর্থাৎ প্রথম সারির প্রথম পদ দিয়ে প্রথম ম্যাট্রিক্সের প্রথম সারির প্রথম পদ দিয়ে দ্বিতীয় ম্যাট্রিক্সের প্রথম কলামকে গুণ করেছি, অর্থাৎ প্রথম পদ দিয়ে প্রথম পদকে গুণ, দ্বিতীয় ম্যাট্রিক্সের প্রথম পদ দিয়ে দ্বিতীয় ম্যাট্রিক্সের প্রথম কলামের প্রথম পদকে গুণ, এরপর দ্বিতীয় পদকে, তারপর তৃতীয় পদকে এভাবে গুণ করে লিখেছি। অর্থাৎ প্রথম পদ দিয়ে প্রথম পদ, দ্বিতীয় পদ দিয়ে দ্বিতীয় পদ, তৃতীয় পদ দিয়ে তৃতীয় পদ এভাবে গুণ করে লিখেছি। তদ্রূপ একইভাবে এটা গুণ করে লিখি। 1 দিয়ে 2কে গুণ করলে 2 হবে, এরপর হচ্ছে প্লাস সাইন, 2 দিয়ে 1কে গুণ করলে 2 হবে, এরপর হচ্ছে প্লাস সাইন, 2 দিয়ে 2কে গুণ করি 4 হবে। অর্থাৎ এই প্রথম সারি দিয়েই এই দ্বিতীয় কলামকে গুণ করে এটা লিখেছি। তদ্রূপ এখন তৃতীয় কলামকে একইভাবে গুণ করি। 1 দিয়ে 2কে গুণ করলে 2 হবে, 2 দিয়ে 2কে গুণ করি 4 হবে, 2 দিয়ে 1কে গুণ করি 2 হবে। এখানে সবগুলোই প্লাস হবে, এর কারণ হচ্ছে এখানে প্লাস সাইন দেওয়া আছে। এরপর কি, এরপর এখন দ্বিতীয় সারি দিয়ে গুণ করব। দ্বিতীয় সারি দিয়ে প্রত্যেকটি কলামকে গুণ, অর্থাৎ 2 দিয়ে 1কে গুণ করি 2, এরপর হচ্ছে প্লাস সাইন হবে, 1 দিয়ে 2কে গুণ করি 2, এরপর হচ্ছে প্লাস সাইন হবে, 2 দিয়ে 2কে গুণ করি 4, এটা হলো। এরপর কি আবার একইভাবে গুণ করি, এই 2 দিয়ে 2কে গুণ করি 4, এরপর হচ্ছে প্লাস সাইন, 1 দিয়ে 1কে গুণ করি 1, এরপর প্লাস সাইন, 2 দিয়ে 2কে গুণ করি 4, এটা হলো। আবার 2 দিয়ে 2কে গুণ করি 4, 1 দিয়ে 2কে গুণ করি প্লাস সাইন দেই, 1 দিয়ে 2কে গুণ করি 2 হবে, 2 দিয়ে 1কে গুণ করি 2 হবে, এটা লিখেছি। এরপর দেখো এখন তৃতীয় সারি দিয়ে অনুভাবে গুণ করব। তৃতীয় সারি দিয়ে 2 দিয়ে 1কে গুণ করি 2, এরপর প্লাস সাইন, 2 দিয়ে 2কে গুণ করি 4, প্লাস সাইন, 1 দিয়ে 2কে গুণ করি 2, অর্থাৎ এই 1 দিয়ে 2কে গুণ করেছি। এখন আবার 2 দিয়ে 2কে গুণ করি, এই 2 দিয়ে 2কে গুণ করি 4, এরপর প্লাস সাইন, 2 দিয়ে এই 1কে গুণ করি 2, প্লাস সাইন, 1 দিয়ে 2কে গুণ করি 2, আবার একইভাবে 2 দিয়ে 2কে গুণ করি 4, এরপর প্লাস সাইন, এই 2 দিয়ে এই 2কে গুণ করি 4, প্লাস সাইন, 1 দিয়ে 1কে গুণ করি 1। আমরা এটা পেয়েছি, এটা গুণ করা শেষ। এরপর আমরা এটাকে যোগ করব। যোগ করি, যোগ করলে কি হয় দেখো, 4 এর সাথে 4 প্লাস করি প্লাস 1 অর্থাৎ 9, এরপর এটা যোগ করলে কি হবে দেখো 8, এটা যোগ করলে কি হবে দেখো 8, এখানে যোগ করি এটা যোগ করি 8, এখানে যোগ করি 9, এটা যোগ করি এটাই 8 হলো, অর্থাৎ এখানে 8 হলো, এটা লিখেছি। এরপর এগুলো দেখো, এখানে যোগ করি 8, এগুলো যোগ করি 8, এখানে যোগ করি 9, এটা হলো। আমরা a স্কয়ার ইকুয়াল পেয়েছি এটা। এখন অতএব দিয়ে প্রদত্ত রাশিটি আমরা লিখি। অতএব প্রদত্ত রাশি কি, প্রদত্ত রাশি বা এখানে অতএব দিয়ে প্রদত্ত রাশি লিখি, প্রদত্ত রাশি লিখলাম। প্রদত্ত রাশিটি কি সেটা তুলি প্রথমে। এখানে a স্কয়ার, এরপর হচ্ছে -4a -5i, এটা হচ্ছে প্রদত্ত রাশি। এখন আমরা এই রাশিটিতে মান বসাবো, ইকুয়াল দেই। a স্কয়ারের কি মান পেয়েছি, এটা পেয়েছি, কি পেয়েছি 9 8
8, এরপর আছে 8, 9, 8, এরপর 8, 8, 9, এটা পেয়েছি, এটা লিখলাম। এরপর -4 লিখি, এরপর a এর মান সেটা লিখব। a ইকুয়াল কি দেখো দেওয়া আছে, a ইকুয়াল 1 2 2 2 1 2 2 2 1, এটা a ইকুয়াল দেওয়া আছে। এরপর আছে -5, i ইকুয়াল কি হবে, এখানে 3 ক্রমের, অর্থাৎ এখানে এরপরও দেওয়া আছে 1 0 0, এরপর আছে 0 1 0 0 0 1, অর্থাৎ এখানে একক ম্যাট্রিক্স যেহেতু 3 ক্রমের, প্রধান কর্ণ বরাবর 1 1 হবে। এখন দেখো এইখানে 4 দিয়ে এটাকে গুণ করব, অর্থাৎ এটার প্রত্যেকটার 4 গুণ হবে, কারণ প্রত্যেকটি এই 4 এই প্রত্যেকটির সাথে গুণ হবে, আবার 5 এই প্রত্যেকটির সাথে গুণ হবে। আমরা গুণ করে লিখব, লিখি ইকুয়াল দিই, এখানেই লিখি। দেখো এখানে প্রথম যে ম্যাট্রিক্সটির ভুক্তিগুলো যেভাবে আছে সেটা অপরিবর্তিত অবস্থায় প্রথমে লিখে নেই। লিখি 9 8 8 8 9 8 8 8 9, এটা লিখেছি। এরপর হচ্ছে -সাইন, 4 দিয়ে এটাকে গুণ করি, 4 দিয়ে প্রত্যেকটাকে গুণ করি, লিখি, আবার থার্ড ব্র্যাকেট শুরু করি। 1 8 8 হবে, 4 দিয়ে 1 কে গুণ করি 4 হবে, 4 দিয়ে 2 কে গুণ করি 8 হবে, 4 দিয়ে 2 কে গুণ করি 8 হবে। এরপর কি 4 দিয়ে 2 কে গুণ করি 8 হবে, 4 দিয়ে 1 কে গুণ করি 4 হবে, 4 দিয়ে 2 কে গুণ করি 8 হবে। এরপর এগুলো ততটুকু একইভাবে লিখি, 4 দিয়ে 2 কে গুণ করি 8 হবে, 4 দিয়ে 2 কে গুণ করি 8, এরপর 4 হবে, এটা হলো। এরপর এটাকে এই যে 5 দিয়ে এগুলোকে গুণ করব, এখানে মাইনাস সাইন দিলাম, 5 দিয়ে গুণ করি, তাহলে 5 দিয়ে 1 কে গুণ করি 5 হবে, 0 কে গুণ করি 0 কে গুণ করি 0 হয়, 5 দিয়ে 0 কে গুণ করি 0 হবে, 5 দিয়ে 1 কে গুণ করি 1 হবে 0 হবে, মানে 5 দিয়ে 0 কে গুণ করেছি, 5 দিয়ে 0 কে গুণ করি 0 হবে, 5 দিয়ে 0 কে গুণ করি 0 হবে, 5 দিয়ে 1 কে গুণ করি 5 হবে, এটা হলো। ইকুয়াল দেই। এখন কি হবে, এই যে এগুলো হচ্ছে ধনাত্মক, সুতরাং আমরা এই প্রথমে 9 লিখেছি, এরপর হচ্ছে এইখানে মাইনাস সাইন, এখানে প্লাস সাইন, প্লাস -4 লিখি, এরপর কি এখানে -5 হবে, সেটা লিখলাম, অর্থাৎ এটা এটা এভাবে লিখেছি। আবার তদ্রূপ এখানে এই দ্বিতীয় কলামের প্রথম পদ অথবা প্রথম সারির বা প্রথম রোয়ের দ্বিতীয় পদ দিয়ে এখানে তদ্রূপ একইভাবে লিখব, অর্থাৎ এখানে 8 আছে 8 লিখি, এখানে -8 হবে, এখানে -সাইন যেহেতু -8, এখানে -0 হলো। এরপরেটি কি, এখানে 8 আছে 8 লিখি, এরপর আছে এখানে -সাইন মাইনাস দিলাম 8 দিলাম, তারপর আছে 0 আছে 0 লিখেছি, এখানে থার্ড ব্র্যাকেট শুরু, এখানেও থার্ড ব্র্যাকেট শুরু। এখান দিয়ে এরপর কি এখানে 8 এখানে 8 এখানে 0, তাহলে লিখি প্রথমে 8, এরপর -8, এরপর আছে এখানে -0, 9 4 5, প্রথমে 9, এরপর আছে -4 -5, এটা হলো। এরপর আছে 8 8 0, লিখি 8 -8 -0। এরপর এটি দেখো এখানে 8 8 0, 8 -8 -0, এরপর আছে 8 8, এখানে -8 হবে, তারপর -0, এরপর আছে 9 দিয়ে এই 9 4 5, প্রথমে 9 লিখলাম, -4, এখানে যেহেতু মাইনাস এর জন্য মাইনাস হলো -4, এরপর -5, এটা হলো। ইকুয়াল দেই, এখানে থার্ড ব্র্যাকেট শেষ, এখানে থার্ড ব্র্যাকেট শেষ, থার্ড ব্র্যাকেট দিয়ে আবদ্ধ করলাম। এরপর কি হবে দেখো, এখানে 9 থেকে এখানে -9, এখানে +9, 9 থেকে 9 মাইনাস হলে 0 হয়, তারপর দেখো এখানে প্রত্যেকটিতে 0 হবে, অর্থাৎ 0 0 0 0 0 0 0 0 0, অর্থাৎ এটা 0 ম্যাট্রিক্স হলো। ইকুয়াল আমরা 0 লিখতে পারি। দেখো এখানে এর ভুক্তিগুলো নির্ণয় করব আমরা, এখানে দেওয়া আছে যেখানে i ইকুয়াল এটা মান দেওয়া আছে, এরপর এটার মান নির্ণয় করতে পারছি আমরা, এটার মান নির্ণয় করছি 0, অর্থাৎ এভাবে এই 0 0 0 এভাবেও লিখে রাখতে পারি, অথবা এই যে 0 হয়েছে সেটা এখানে লিখতে পারি, এটা হচ্ছে অ্যান্সার, অর্থাৎ 0 ম্যাট্রিক্স, এটার অ্যান্সার 0 ম্যাট্রিক্স, এটা আমরা লিখে রাখি, এটার অ্যান্সার হচ্ছে 0 ম্যাট্রিক্স। যেহেতু এর মান নির্ণয় করতে বলেছে এবং প্রমাণ করতে বলেনি যে ইকুয়াল 0 হবে, 0 ম্যাট্রিক্স হবে, সেটাই। আশা করছি বুঝতে পেরেছো কিভাবে এই অঙ্কটি করতে হবে। এতক্ষণ ম্যাথ ক্লাসের সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি।